কথাটা বুঝে আসছে? একটু ভালো করে বুঝুন, গুতাগুতি করুন না, গুতাগুতি বাদ দিলেন, বুঝের কথা। কেউ কাউরে দোষের দরকার নাই। আমার নবীর জন্ম বৃত্তান্ত এটা অস্বীকার করার সুযোগ নাই। কেউ যদি কয় মিলাদুন নবী মানি না, সে ডাহা মিশা কথা কইছে। আমার নবীর মিলাদুন নবী মানবারা তো নবী ভাইবা করতে গিয়া, নবী আসছেন এটা তুমি মানবারা করতে গিয়ে, মানবারা কেন? আমার রসুল আইসেন এটা তো মানতে হবে তোমাকে। সিরাতুন নবী এটাও মানতে হবে, কারণ 40 বছরের পরের অংশটাই হলো সিরাতুন নবী। এটা যদি তুমি না মানো তাহলে নামাজের আলোচনাই পাইবা না, রোজার আলোচনাই পাইবা না, কারণ কোরআনই তুমি মানতেছো না। সিরাতুন নবী না মানলে কোরআন মানাই হয় না, কারণ সিরাতুন নবীর অংশের মধ্যেই, সিরাতুন নবীর অধ্যায়ের মধ্যেই, সিরাতুন নবীর জীবনের পাঠের মধ্যেই কোরআন নাজিল হইছে। কথাটা বুঝে আসছে ভাই? নিরপেক্ষভাবে বইলা যায়। আমাদের সমাজের ভিতরে একটা ফিতনা আছে, কেউ কয় সিরাতুন নবী, কেউ কয় মিলাদুন নবী। আমার নবীর জীবনের দুইটা পাঠ, একটা পাঠ হলো নবীর মিলাদুন নবী, আর একটা হলো সিরাতুন নবী। নবীর জন্মের টাইমটাকে মিলাদুন নবী বলে, আর নবীজির নবুয়তের পর থেকে নিয়ে সেই সময়টাকে সিরাতুন নবী বলে। নবীর জন্মের সময়টাকেও আমরা অস্বীকার করতে পারবো না, আবার নবীর নবুয়তের পরের সময়টাকে তো অস্বীকার করার কোনো সুযোগই নাই। একটু মন দিয়ে শোনো, একটু মন দিয়ে শোনো, নবীজির জন্মের সময়ে কি ঘটছে না ঘটছে এগুলা যদি আমরা আলোচনা করি, মিলাদুন নবীর আলোচনা হবে, করলে সওয়াব হবে, শুনলে সওয়াব হবে। কিন্তু নবীর 40 বছরের আগ পর্যন্ত, অর্থাৎ নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত এই জীবনটা নিয়ে যদি আমরা আলোচনা করি, আলোচনা করলে সওয়াব, শুনলেও সওয়াব, কিন্তু এর ভিতরে নামাজ পাবো না, এর ভিতরে রোজার কথা পাবো না, এর ভিতরে হজ জাকাতের কথা পাবো না। যদি নামাজের কথা, হালাল হারাম বিধিবিধানের কথা আমাদের জানতে হয়, তাহলে নবুয়ত পাইছেন যেই বয়সে, কোরআন নাজিল হয়েছে যেই বয়সে, এরপর থেকে আলোচনা শুনতে হবে। অর্থাৎ 40 বছর বয়সে নবীজির কাছে নবুয়ত পাইছে, কোরআন নাজিল হয়েছে। এই 40-এর পর থেকে সিরাতুন নবীর পাঠ থেকে, সিরাতুন নবীর অংশ থেকে যদি আলোচনা শুনি আর করি, তাহলে হালাল হারামের বিধিবিধান পাইব। কথাটা বুঝে আসছে? একটু ভালো করে বুঝুন, গুতাগুতি করুন না, গুতাগুতি বাদ দিলেন, বুঝের কথা। কেউ কাউরে দোষের দরকার নাই। আমার নবীর জন্ম বৃত্তান্ত এটা অস্বীকার করার সুযোগ নাই। কেউ যদি কয় মিলাদুন নবী মানি না, সে ডাহা মিশা কথা কইছে। আমার নবীর মিলাদুন নবী মানবারা তো নবী ভাইবা করতে গিয়া, নবী আসছেন এটা তুমি মানবারা করতে গিয়ে, মানবারা কেন? আমার রসুল আইসেন এটা তো মানতে হবে তোমাকে। সিরাতুন নবী এটাও মানতে হবে, কারণ 40 বছরের পরের অংশটাই হলো সিরাতুন নবী। এটা যদি তুমি না মানো তাহলে নামাজের আলোচনাই পাইবা না, রোজার আলোচনাই পাইবা না, কারণ কোরআনই তুমি মানতেছো না। সিরাতুন নবী না মানলে কোরআন মানাই হয় না, কারণ সিরাতুন নবীর অংশের মধ্যেই, সিরাতুন নবীর অধ্যায়ের মধ্যেই, সিরাতুন নবীর জীবনের পাঠের মধ্যেই কোরআন নাজিল হইছে। কথাটা বুঝে আসছে ভাই? নিরপেক্ষভাবে বইলা যায়, একটু মন দিয়ে বুঝবেন। আপনার এখানে সচেতন মানুষ, বুঝের কথা কইলে বুঝতেন না কেন লাগে? হ্যাঁ, আমি গাওরামি কইরে কইলেন না, আপনি আমার সাথে গাওরামি করবেন। আমি বুঝের মাধ্যমে কইতেছি, ঠিক কিনা? শুনেন, জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত নবীর জীবনে একটা পাঠ, এই পাঠটাকে আমরা মিলাদুন নবীর পাঠ ধরতে পারি, যেহেতু এই জীবনটার মধ্যে শরীয়তের কোনো বিধিবিধান নাই। শুধু আমার নবীর জীবনে কি ঘটছে, নবীর জন্মের সময় কি হইছে, নবীজির সিনাচাক কেমনে হইছে, নবীজির এরপরে কেমনে হইছে, নবীজির দেইকা এরকম ভাবে আসমান জমিনে কি করছে, গাছপালা কি করছে, হ্যাঁ, নবীজির দুধমা হালিমা সাদিয়া কেমনে নবীরাই নিয়ে গেছে, সব কিছু শুনবো, আলোচনা শুনবো। শুনলে সওয়াব, করলেও সওয়াব, নফল বন্দেগীর সওয়াব। কিন্তু যদি কোন হুজুর একটু নামাজের কথা কন, একটু হজের কথা কন, তাহলে আমার নবীর জীবনের সিরাতুন নবীর পাঠ থেকে আলোচনা করতে হবে। কথাটা বুঝে আসছে? তাহলে মিলাদুন নবী অস্বীকার করার সুযোগ নাই, সিরাতুন নবী অস্বীকার করার কোনো সুযোগ কি? যে বলবো আমি সিরাতুন নবী মানি, মিলাদুন নবী মানি না,
সে নবীর 40 বছর মানলো না। আর যদি কেউ কয় আমি মিলাদুন নবী মানি, সিরাতুন নবী মানি না, তাহলে সে কোরআনকেই মানলো না, নবীর জীবনের 40 বছরের পরের অংশটারে মানলো না। সিরাতুন নবী না মানার অর্থ হলো নবুয়ত পাওয়ার পরের জীবনটারে না মানা। ইমান থাকবো? জোরে কম ইমানতি থাকতো না, কোরআন অস্বীকার হইব, কোরআনই পাইতো না সে খুঁজিয়া যদি সিরাতুন নবী না মানে। তাহলে আমরা কি বুঝলাম? মিলাদুন নবীর পাঠ থেকে একটা ঘটনা শুনেন। রাসূলের জীবন, নবীজির দুধমা হালিমা সাদিয়া। আগেই কইছি শুরুতে, আমার নবী হলেন এই উম্মতের জন্য সবচেয়ে বড় নিয়ামত। দুনিয়া আসার পর নবীজিকে নেওয়ার জন্য মক্কার আশেপাশের গ্রাম থেকে মহিলারা উটের পিঠে সাওয়ার হইয়া মক্কায় ঢুকলো। হালিমা সাদিয়া নবীর দুধমা, উটটা ছিল বড় দুর্বল, পিছনে পিছনে আসছেন, বান্ধবীদের সাথে তাল মিলাইতে পারে না, উটের গায়ে শক্তি নেই। সব বান্ধবীরা আগেই মক্কায় ঢুকলো, টাকার বিনিময়ে বাচ্চাদেরকে ওরা নিয়ে যায়, নিয়ে দুধ খাওয়ায়, একটু বড় কইরা আবার বাপ মার কাছে দিয়া যায়। যতদিন দুধ খাওয়ায় গ্রামে নিয়া, গ্রামের পরিবেশটা তখন ভালো, আবহাওয়া ভালো, গ্রামের ভাষাটাও ছিল আরবে তখন অত্যন্ত সুন্দর ভাষা, শুদ্ধ ভাষা। আর শহরের ভাষা ছিল মিশ্রণ। আমাদের ঢাকা শহরে দেখেন না, ঢাকা শহরে কিন্তু শুদ্ধ ভাষা নাই, ঢাকা শহরে শুদ্ধ ভাষা নাই। ঢাকা শহরে হচ্ছে বরিশাল, নোয়াখালী, সিলট সব মিলাইয়া ডাইলে চাউলে খিচুড়ি। ঢাকা হইছে খিচুড়ি মার্কা ভাষা। শুদ্ধ ভাষা যদি জানান লাগে, ও কুষ্টিয়া যাইতে হইব, যশোর যাইতে হইব। আপনার গালি দিব, তাও আপনি কইয়া গালি দিব। একবারে কঠিন থেকে কঠিন আপনারে গালি দিছে, তাও আপনি কইয়া। আর আমরা কইব তুই, তোরে খাইলিছি, ঠিক না? হেরা তুই তো কই না, তুমিও না, আপনি কইয়া গালি দেয়। যশোর কুষ্টিয়ার মানুষ তো বাংলা ভাষা ওইখানে। ঢাকা শহর রাজধানী, খিচুড়ি। মক্কা তখন এরকম একটা খিচুড়ি মার্কা ভাষার দেশ আছিল। এজন্য ওই বাচ্চাদেরকে শুদ্ধ ভাষা শিখাইবার জন্য, শুদ্ধ ভাষা অভ্যস্ত করার জন্য, গ্রামের পরিবেশও ভালো, মহিলারা টাকার বিনিময়ে শহরের বাচ্চাদেরকে নিয়ে যাইতো, দুধ খাওয়াইতো, ওইখানে রাখতো, তারপরে আবার সময় মতো দিয়া যাইতো। অনেক মহিলারা আইসেই যার যার মতো করে লইলিছে। নবীজির ঘরে আয়, আইয়া জিগায় তোমার বাচ্চা আসেনি? নবীজির আম্মা দরজার ভিতর থেকে কয় আছে। মহিলারা কয় বাপ আসেনি? নবীজির আম্মা কয় না, আমার মুহাম্মদের তো বাপ নাই, এতিম। নবীজির আব্বা জন্মের আগেই মারা গেছেন, ঠিক না? এখন অন্যান্য মহিলারা কয় বাপ নাই, এতিম, তাহলে তো বকশিস বেশি মিলতো না, টেকা দিব কেটায়? টেকা দে অন্যের লোক হইতই নাই। এজন্য কোনো মহিলায় নেয় না, কেউ নিল না নবীকে। হালিমা সাদিয়া তিনি তো উট দুর্বল, উঠে আটতুই পারে না, এজন্য তাই কোনো রকম তুন রকম আইসেন। আইয়া সব তো হেরা লইয়া গেছি গিয়া, রইছে বাটো শুধু নবী। এখন দরজার সামনে হালিমা সাদিয়া আয়া কয় বাচ্চা আসেনি? নবীজির আম্মা কয় আছে, কিন্তু আমার মোহাম্মদকে কেউ নেয় না, কারণ মোহাম্মদ এতিম। তুমি কি এতিম আমার মোহাম্মদকে নিবানি? হালিমা সাদিয়া দরজার বাহির থেকে কয় দরজা খোলো, এতিম বাচ্চাটার চেহারা আমাকে এক নজর দেখাও। সুবহানাল্লাহ, কপাল খুলে গেছে। দরজা খুইলা নবীজির চেহারা দেখা মাত্রই হালিমা সাদিয়া আল্লাহু আকবার কয়ে চিৎকার করে উঠছে, ওগো আমিনা, আমি হালিমা জীবনে এত সুন্দর বাচ্চা দেখি নাই। আমিনা নবীর মা কই তুমি কেমনে দেখবা? আমি তো শহরে থাকি, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ মক্কায় আসে, খানায় কাবায় ফ্যামিলি সহ আসে। কত বাচ্চা আমি দেখেছি, অস্ট্রেলিয়ান বাচ্চা দেখেছি, আমেরিকান বাচ্চা দেখেছি, লন্ডনের বাচ্চা দেখেছি, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্তের সমস্ত বাচ্চাগুলি মক্কায় আসতে গেছে আমি দেখছি। কিন্তু খোদার কসম, আমার মুহাম্মদের মতো এত সুন্দর কাউকে দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জিব্রাইল, আমার বন্ধুর প্রশংসা চলছে সুন্দরের। জিব্রাইল তুমি কও তো দেখি আমার বন্ধু কেমন সুন্দর। সুবহানাল্লাহ। জিব্রাইল কয় আল্লাহ
আমি জিব্রাইল তো পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ ভ্রমণ করেছি, কিন্তু খোদার কসম কসম তোমার বন্ধুর মতো এত সুন্দর আমি কাউকে দেখি নাই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, বাইরে না করে আল্লাহ কয়, এ জিব্রাইল তুমি কেমনে দেখবা? আমেনাই কেমনে দেখবো? হালিমাই আমার বন্ধুর মতো দেখবো কেমনে? আমি আল্লাহ কি কই শুনো, আরে আমি তো আমার বন্ধুর মতো আরেকজন বানাই নাই। বানাইলে তো তোমরা দেখবা, বানাই তো নাই, অতীতেও বানাই নাই, এখনো বানাই নাই, কিয়ামতের আগেও আমি আমার বন্ধুর মতো আরেকজন জমিনে বানাবো না। আরো জোরে কোন আমিয়া। এজন্য কেউ দেখে নাই, কেউ দেখে নাই। হালিমা সাদিয়া নবীকে কোলে নিয়ে তিনি এইবার চলে আসলেন। উটের পিঠে উঠবেন। হালিমা সাদিয়ার স্বামী কয়, হালিমা গো কিছু পাইছনি? হালিমা সাদিয়া কয়, কিছু না গো স্বামী, চেহারা দেখো। চেহারা দেখলে মনে হয় আমরা সব পায়া গেছি, সব পায়া গেছি। দেখো না চেহারাটা একটু দেখো না। হালিমা সাদিয়া নবীকে বুকের মধ্যে জড়ায়া চুমুখায়া নবীকে কলিজার মধ্যে লাগাইয়া উটের পিঠে তিনি উইটা বসলেন। হালিমা সাদিয়ার স্বামী উটের সামনে বসলেন। উট তো বসা আছে, উটরে বলতেছে, উটরে চল চল আমরা বাড়ি যাব, কিন্তু উট যে বইয়া রয়েছে উঠে না। হালিমা সাদিয়ার স্বামী উটরে যতই কয় চল না, উঠ না, টাইম হইছে বাড়ি যায়, উট যে বইছে লড়ে না, উঠেও না, কথাও কয় না। হালিমা সাদিয়ার স্বামী পিঠে উঠে মারে, উঠতাও কথা কয় না। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের কাছে উঠে জবান চায়। উঠে জবান দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ আমার মালিক রে একটু কথা কইমু, জবান দিবাইনি। আল্লাহ দিয়া দিছে। উঠে কয়, মালিক আমারে যতই তুমি ফিটাও আমি উঠতামও না, আটতামও না, কারণ তোমার বিবি পিছনে কুলে লইয়া কারে বইছে, তোমরা তারে না চিনলেও আমি উট তারে চিনে ফেলেছি। তিনি রাহমাতুল লিল আলামিন। নবীকে পিছনে নিয়ে বসলে আর তুমি সামলে থাকলে বেয়াদবি হয়। আমার রহমতের নবীর আগে বসাও, তুমি পিছনে যাও, আমার মারতে হবে না, আমি দ্রুত হাঁটবো। হালিমা সাদিয়া নবীকে কুলে নিয়ে সামনে বসলেন আর তার স্বামী পিছনে গেলেন। এইবার উট হাঁটা শুরু করছে। উঠে আবার ডাক দিয়া কয়, মালিক মক্কায় আসার সময় আমি উটের লাগাম ছিল তোমার হাতে, এখন যেহেতু রহমতের নবী আমার উটের পিঠে বসছে, এই লাগামটা আমার নবীর নরম হাতে ধরায় দাও। সাথে সাথে উটের শক্তির মধ্যে বরকত চলে আসছে। বান্ধবীরা যারা আগে গেছিল এরারে আদাফত গিয়ে ওই উটে ধরে লিছে। বান্ধবীরা কয়, কি গো হালিমা, যাইবার সময় দেখলাম তোর উঠে আটতে পারে না, লড়তে পারে না, সরতে পারে না, এখন যদি তুই আমা ঘরে ভালায় চলে যাও, এটা কি হিডে ওই না অন্যটা? হালিমা সাদিয়া কয়, না এটা হিডে ওই। কতে শক্তি এলো কোত্থেকে? কয়, মক্কায় যাওয়ার সময় উটের লাগাম ছিল আমার স্বামীর হাতে, আর এখন উটের লাগাম রহমতের নবীর হাতে। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন। এজন্য আমরা এই সমস্ত নিয়ে কেউ কোনোদিন দলাদলি করব না। আমরা এক নবীর উম্মত, এক আল্লাহর গোলাম। আমার ভাইরা, কখনো আমরা ফিতনাবাজিতে যাব না। সর্বদা আমরা এক হিংসা বিদ্বেষ মুক্ত থাকব, নবীর জন্য সর্বদা ফেদা থাকব, নবীর আদর্শকেই সর্বদা নিজের আদর্শ বানায় রাখবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुव्वते बाजू, आती नहीं कुछ कामी हक ले खुदा दात, आती नहीं कुछ कामी हक ले खुदा दात। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम।
মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমরা এক নবীর উম্মত, এক নবীর উম্মত, আমাদের নবী এক, আল্লাহ এক, ঠিক কিনা জোরে বলেন। আমাদের পরিচয় একটাই, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, আমাদের কাবা এক, ঠিক কিনা জোরে বলেন। আমাদের কোরআন এক, অতএব আমাদের ভিতরে কোনো দলাদলি নেই, আমাদের ভিতরে কোনো ফিরকাবাজি নেই, সবাই আমরা এক নবীর উম্মত, ঠিক কিনা। মুসা নবী কয় মালিক বুঝলাম ওরা নামাজে তোমার সাথে কথা বলবে, কিন্তু তুমি কেমনে কথা কইবা? আল্লাহ পাক কয় যখনই ওরা কোরআন তেলাওয়াত করব তখন আমি কথা কইমু। নামাজি আল্লাহর সাথে কথা কয় আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। সাথে সাথে মুসা নবী কয় মালিক, ও মালিক, বনি ইসরাইলের নবী হতে চাই না, আল্লাহ আমার নবুয়তি লাগবে না, ওই নবীর উম্মত তুমি আমাকে বানায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবুয়তি লাগবে না, আমি নবী হতে চাই না, আমাকে তুমি ওই নবীর উম্মত বানায় দাও। আল্লাহ বলতেছেন আরে মুসা হবে না, তুমি চলে এসেছো অনেক আগে, ওরা আসবে আরে অনেক পরে। হয় না, হয় না, এটা হয় না। অনেক নবী এই কারণে আল্লাহর কাছে আবদার করছে, এর যুবক হাতে ধরে বলি একটু নিজের দামটা তুমি বুঝো, একটু নিজের মূল্যটা তুমি বুঝো। তোমার মতো উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের এত বড় নবী মুসা তিনি তোমার মতো হইতে চাইছে। দানিয়েল পয়গম্বর আল্লাহর বহুত বড় একজন নবী। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন, দানিয়েল পয়গম্বর কয় আল্লাহ মুসা নবীর মতো আমি চাইব না, অন্য নবীদের মতো আমি আবদার করব না, কারণ ওদের আবদার তুমি কবুল করো নাই, কিন্তু আমি এমন একটা দরখাস্ত করব এটা তোমার কবুল করাই লাগবে। দানিয়েল পয়গম্বর কয় আল্লাহ আমার ইন্তেকালের পর আমার লাশটারে তুমি ফসাইও না, গলাইও না, তোমার কুদরতে সংরক্ষণ কইরা রাখো, আর ওই নবীর কোন একজন উম্মতের হাতে আমারে কাফন দাফন করায়ও। ওই নবীর কোন একজন উম্মতের হাতে আমার কাফন দাফন করায় দিও। আল্লাহ আমার আবদার তুমি এই আবদারটা কবুল করবানি। আল্লাহ বলে যাও এই আবদার আমি কবুল করলাম। এজন্যই আল্লাহর নবী রহমতের নবী তিনি হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন, ইরাক যখন বিজয় হবে আমার একজন সাহাবী যায় সেই দানিয়েল পয়গম্বরের লাশটা পাবে, রাজ দরবারে লাশটা পাবে দানিয়েল পয়গম্বরের, যেই লাশটাকে আল্লাহ তার কুদরতে হেফাজত করে রাখছেন, এবং আমার একজন সাহাবীর হাতেই তার কাফন দাফন জানাজা হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় নবীর সাহাবী, ওনার নেতৃত্বে ইরাক বিজয় হলো। ইনি বলেন ইরাক বিজয় করার পর আমি সবার আগে রাজ দরবারে ঢুকলাম, কারণ নবীজির ভবিষ্যৎবাণী আমার মনে আছে। আমি দানিয়েল পয়গম্বরের লাশটা খুঁজতে লাগলাম, কোথায় সেই লাশ, কারণ আমার নবীর ভবিষ্যৎবাণী মিথ্যা হতে পারে না। নবী নিজের থেকে কিছুই বলেন না, যা বলেন কার পক্ষ থেকে? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর নবী বলেন আমি আল্লাহর পক্ষ থেকে যা পাই তাই তো আমি বলি। এজন্যই দানিয়েল পয়গম্বরের লাশটা এনি খুঁজতে শুরু করলেন। পেয়ে গেলেন গভীর থেকে গভীর ভিতরে একটা রুমের ভিতরে নবীর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যায় ঢুকলেন। ঢুকেই দেখেন একটা কফিন, কফিনের পাশে একজন বুড়া মানুষ বসা। মানুষটা এত বৃদ্ধ, চুল দাড়ি সব সাদা, ব্রুটা পর্যন্ত সাদা হয়ে রয়েছে, এমনকি তার চামড়াটা পর্যন্ত ঢিলা হয়ে আছে। তিনি যাইয়ে জিজ্ঞেস করলেন লিমানিত তাবুত, সালাম দিয়েই বলতেছেন এই কফিনটা কার?
বৃদ্ধ মানুষটা বলতেছে, হাযা পয়গম্বর দানিয়াল। আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। এই কফিনটা কার? সাথে সাথে ওই বৃদ্ধ মানুষটা কয়, এটা আল্লাহর পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের লাশ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দুনিয়াতে কোনোদিন এত আনন্দিত হই নাই রে। ওই দিন আমি যত আনন্দ হয়েছি, যতটা আমি খুশি হয়েছি, কারণ ওই মুহূর্তে আমি বুঝতেছিলাম আমার চোখে আমি আল্লাহর জমিনে দুইজন পয়গম্বরকে নিজের চোখে দেখতেছি, একজন আমার নবী আর একজন দানিয়াল। আল্লাহু আকবার। কাফন সরাইলাম, কফিন খুললাম, কাফন দাফন করলাম, নিজের চোখে পয়গম্বরকে দেখলাম। এরপরে দাফন কাফন হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, এরে যুবক, একটু নিজেরে বোঝাও, তোমার দাম কত, তোমার মূল্য কত। তোমার আমার মতো মানুষ, তোমার আমার মতো একজন সাধারণ উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের বড় বড় পয়গম্বররা আফসোস করছে। কিন্তু আজকে তোমার আমার ভিতরে কোনো অনুভূতি নাই, বিন্দু পরিমাণ অনুভূতি নাই। আমার চাল চলনে বুঝায় না, চাল চলনে বুঝায় না আমি যে এত বড় নবীর এত বড় উম্মত। সব নবীকে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসে জমা করলেন। আমার নবীকে উম্মে হানির ঘর থেকে আল্লাহ পাক জিব্রাইল মারফতে রওনা করাইলেন। বাইতুল মুকাদ্দাসে সমস্ত পয়গম্বরগণের সাথে নবীর পরিচয় পর্ব শেষ হলো। এরপরে নবীজি বুরাকের পিঠ থেকে নামলেন, জিব্রাইল বুরাকটারে বানলেন। আল্লাহ পাক বলতেছে, জিব্রাইল আজান দাও। জিব্রাইল আমিন আজান দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না। জিব্রাইল থেমে গেলেন, আর বলেন না। আল্লাহ কয়, জিব্রাইল থামছো কেন? জিব্রাইল আমিন কয়, আল্লাহ কোন নবীর নাম নিব? এখানে তো সব নবী হাজির, আজানের ভিতরে এখন কোন নবীর নাম নেব? আল্লাহ পাক কয়, জিব্রাইল সব নবীরে হাজির করছি আমার বন্ধুর পিছনে নামাজ পড়ানোর জন্য। আজকের এত বড় মাহফিলের প্রধান অতিথি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় মাহফিল, এত বড় আয়োজন, সোয়া লক্ষ পয়গম্বর যেখানে হাজির, এই মজলিসে প্রধান অতিথি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আজ বাইতুল মুকাদ্দাসে নামাজ হবে 2 রাকাত। এই 2 রাকাত নামাজের ইমামতিও করবে আমার বন্ধু। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবী হবে তার পিছনে মুক্তাদি। অতএব আজানের মধ্যে তুমি কোন নবীর নাম নিবা কি প্রশ্ন করছো? তাড়াতাড়ি করে আমার বন্ধুর নাম বলে দাও। জিব্রাইল আমিন সাথে সাথে আজানের ভিতরে আমার আপনার নবীর নাম তিনি বলে দিলেন। আজানের পর্ব শেষ হলো। এরপরে আল্লাহ কই, জিব্রাইল এইবার সব নবীরে বলো সবাই যেন মসজিদের ভিতরে যায় ঢুকে সামনের কাতার বন্দী হতে বলো, কাতারে দাঁড়াইতে বলো। জিব্রাইল আমিন সামনের কাতারে, জলিলুল কদর পয়গম্বর সবাই সামনের কাতারে, আমার আপনার নবী ও জিব্রাইলের পাশেই দাঁড়ানো। নবীজি বলেন, আমি দেখতেছি জিব্রাইল একামত দেওয়া শুরু করে দিলেন, অথচ ইমাম কে হবে কেউ জানে না। ইমামের জায়গা এখনো খালি। জিব্রাইল তো একামত দেওয়া শুরু করে দিলেন। নবীজি মনে মনে ভাবতেছেন, মনে হয় জিব্রাইল নিজেই আজকে নামাজ পড়াইব, এত বড় জমাতের ইমামতি আর কে করব? আজান একামত শেষ হওয়ার পর জিব্রাইলকে নবী জিজ্ঞেস করে, ভাই জিব্রাইল একামত তো শেষ, ইমাম সাহেব কই? জিব্রাইল আমিন মুচকি হেসে আমার আপনার নবীর হাত মোবারক আস্তে করে ধরে কয়, নবী গো, এত বড় আজিমুশান জামাতের ইমামতি আল্লাহ আপনাকেই দান করেছে। একটু জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসি নে দান দান কো তোরা, अबू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा,
उल्फत में तेरी वही सीने दंदान को तोड़ा, बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा, अयो शाक़ नबी वाक़ी असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा राहे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिया बोलेन अल्लाहु আকবার। मुसलमानेर आवाजे अल्लाहु আকবার। भाईरा बंधुरा नबीजी इमामती करलेन, एरपर आल्लाहर नबी ऊर्ध्व आकाशे गमन करलेन। এইদিকে ঘটনা আরেকটা ঘটে গেল। কি ঘটনা ঘটছে? এই মেরাজের সফরের বেশ কিছুদিন পর নবীজি রোম সম্রাটের কাছে যখন কালেমার দাওয়াত দিয়ে একটা চিঠি লিখলেন, রোম সম্রাট সে বলতেছে, দেখো মক্কার কোনো মানুষ রোম দেশে আসেনি, যদি পাও তাহলে ধরে নিয়ে আসো, আমি মোহাম্মদ সম্পর্কে একটু জিজ্ঞেস করব। মোহাম্মদের পক্ষ থেকে চিঠি এসেছে, কালেমার দাওয়াত নিয়ে চিঠি এসেছে, এই চিঠিটা আমি পড়ব, চিঠিটা খুলব, চিঠিটা দেখব, এরপরে মুহাম্মদ সম্পর্কে কিছু প্রশ্ন করব। মক্কার কোনো মানুষ যদি পাও তাহলে ধরে নিয়ে আসো। খুঁজে খুঁজে তারা পেয়ে গেল আবু সুফিয়ান, মক্কার কাফেরদের লিডার আবু সুফিয়ান তখন রোমে ছিল। ওই আবু সুফিয়ানকে দইরা তারা বাদশার দরবারে নিল। আবু সুফিয়ান তো তখন নবীর কঠিন থেকে কঠিন দুশমন, নবীজির কঠিন থেকে কঠিন দুশমন, কিন্তু পরবর্তীতে ইনি কালেমা পরে মুসলমান হয়েছেন, নবীজির সাহাবী হয়েছেন, এমনিতেও নবীর আত্মীয়, নবীজির শ্বশুর হন, ওনার কলিজার টুকরা মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আপনার নবীর পবিত্র বিবি, পবিত্র একজন বিবি। এই আবু সুফিয়ানের সঙ্গে নবীজির চরম থেকে চরম দুশ্মনী ছিল। আবু সুফিয়ান নবীকে খারাপ জানতো। ওই মুহূর্তে রোমের বাদশার সামনে হাজির করা হলো। রোমের বাদশাহ জিজ্ঞেস করে, মিয়া বাড়ি কই? কয় বাড়ি হলো মক্কায়। মুহাম্মদ রে চিননি? কয় ভালো করে চিনি। বলো তো মুহাম্মদ কেমন মানুষ? মুহাম্মদ কেমন মানুষ তুমি একটু বলো। আমাকে কালেমার দাওয়াত দিয়ে চিঠি দিয়েছে, এবার আমি কালেমা পড়ব কি পড়ব না, আগে তো মানুষটা কেমন জানতে হবে। আবু সুফিয়ান পড়ছে বিপদে, লিডার তো, কেমনে কয় মুহাম্মদ খারাপ? যদি কয় খারাপ তাহলে এটা জিতা মিশা কথা। জিতা মিশা কথা বুঝেননি? হ্যাঁ, সিলেটি ভাষা কিতা কয়? এর উপরে কোনো মিশা হইতে পারে না। এটার কিতা কয়? জিতা মিশা কথা, ডাহা মিশা কথা। আবু সুফিয়ান ভাবে, আমি যদি বলি মুহাম্মদ খারাপ তাহলে এটা আমার বিবেকে আমার বিবেকে হিসাব করে দেয়, ঘৃণা করে, কয় তুই এটা কি কইলি? একটা কথারও তো একটা লিমিট আছে। এত বালা মানুষটারে খারাপ কয় কেমনে? ঠিক কিনা জোরে কোন? মুহাম্মদ রে আমরা নিজেরা আলামিন উপাধি দিলাম, সত্যবাদী বললাম, ভালো মানুষ বললাম, সার্টিফিকেট আমরাই দিলাম, এই মুখে আবার কেমনে কই মুহাম্মদ খারাপ? ওই যুগে কাফিররাও জিতা মিশা কথা, ডাহা মিশা কথা কইতে ভয় পাইতো।